হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই টু আনিশা ব্লগ। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি। আজকে আপনাদের কাছে একটা টিপস শেয়ার করব। সেটা হচ্ছে এই যে শরীরে যে ব্যথা, হাঁটু ব্যথা, মাজা ব্যথা, সমস্ত ব্যথা নিরাময়ের একটা টিপস, ঘরোয়া কিছু টিপস। এই যে দেখুন, আমি এই যে নিমের পাতাগুলো নিয়েছিলাম, নিয়ে সেটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। অবশ্য ধোয়ার পর এখানে ব্লেন্ডারে দিয়ে রাখছি। এটা ব্লেন্ডার করব, আর এই যে করছি অলরেডি অর্ধেক, আর একটু করব। এটা পরিমাণ মতো একটু পানি দিব, দেওয়ার পর এটা ব্লেন্ডার করব। করার পর এটা দিয়ে আমরা কিভাবে কাজটা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আনিশা এখানে বসে রয়েছে দেখার জন্য। এই যে দেখছেন টাকা থেকে দেখছে। এই যে এখানে এক মগ পানি দিয়েছি। এই একটা বালতিটা নিয়ে বা একটা বল বা একটা গাবলা যেখানে নেন, নেওয়ার পর এক মগ পানি মেশাবেন। মেশানোর পরে এখানে এই যে এই মিশ্রণটা ঢেলে দিতে হবে। এটা ধুয়ে ঢেলে দিতে হবে। এদিকে এটা ধুয়ে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এখন এখানে পা দিতে হবে। এখন পাটা দিয়ে দাঁড়াও যে পাটা দিয়ে এইভাবে, বল হলে বেশি ভালো হয়, বালতির থেকে গাবলা হলে বেশি ভালো হয়। পা দিয়ে দুই পায়ের উপর কসলাতে হবে, এরকম করে কসলাতে থাকতে হবে। তারপরে দেখতে হবে এটা আস্তে 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 উপরে মুখ দিয়ে তিতা তিতা বের হবে। তখনই বোঝা যাবে যে আসলে ব্যথাটা বের হয়ে আসছে। এরকম করে কিছুদিন করতে হবে, তাহলে বোঝা যাবে আসলে উপকারটা কি হচ্ছে। আপনারাও করে দেখবেন। আপনারা কোনো উপকার পান কিনা তাহলে কমেন্টে জানাবেন। এদিকে আসো আম্মু। কি হয় আম্মু? হ্যাঁ আম্মু, তুমিও করবা না কি? এদিকে আসো তো, এদিকে আসো তো। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইয়াল্লা, তুমি কি দিচ্ছ? দেন আল্লাহ হাফেজ দেন তো।